আসসালামু আলাইকুম। সেদিন ফেসবুকে একটা পোস্ট দেখলাম যে বর্তমান সময়ে ডিভোর্স বাইরে যাওয়ার পিছনে কারণ কি কি সবাই কমেন্ট করে জানান। তো দেখলাম অনেকে অনেক ধরনের কমেন্ট করছে, তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও করি, মানে আমার যা থিঙ্কিং বা আমার যেটা মনে হয় সেটা নিয়ে একটা ভিডিও করি। তো আমার কাছে যেটা মনে হয় ডিভোর্স বাইরে যাওয়ার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে গিয়ে ল্যাক অফ সেক্সুয়াল এডুকেশন, ল্যাক অফ সেক্সুয়াল কমিউনিকেশনের অভাব এবং দূরদর্শিতার অভাব। সেক্স এডুকেশন এবং সেক্স এডুকেশন বলতে আসলে কি বোঝায়, কীভাবে সেক্স করতে হবে না, শুধুমাত্র সেক্স করা না, সেক্স রিলেটেড যত রকম বিষয় আছে, সেক্সের ক্ষেত্রে যে সমস্ত জিনিস করা উচিত, যে সমস্ত জিনিস করা উচিত না, আমার ওয়াইফের সাথে আমার সেক্সুয়াল বিহেভিয়ার কেমন হবে, আমার বিহেভিয়ার কেমন হবে, এই সমগ্র ব্যাপারগুলি যখন আমি কোনো প্রবলেম ফেস করবো এটা কীভাবে সমাধান করতে হবে, এই সমগ্র বিষয়গুলো সেক্স এডুকেশনের অন্তর্ভুক্ত। আসলে সেক্স এডুকেশনের কথা বললে এটার বিষয়টা অনেক বিস্তৃত এবং ব্যাপৃত বলতে হবে। তো দেখা গেছে যে সেক্সুয়াল এডুকেশনের অভাব, সেক্সুয়াল কমিউনিকেশনের অভাব এবং কমিউনিকেশনের অভাব, তারপরে দূরদর্শিতার অভাব, এগুলোর কারণে প্রিন্সিপালি ডিভোর্সের মাত্রা বর্তমানে বেড়ে গেছে। তবে এক্ষেত্রে মানে এই বিষয়গুলো ঘাটতি যে শুধু বর বা কনের ক্ষেত্রেই হয় সেটা না, সেক্ষেত্রে বরের মা বাবারও এখানে একটা ভূমিকা থাকে এবং কনের মা বাবারও এক্ষেত্রে একটা ভূমিকা থাকে। তো এই বিষয় নিয়ে বিস্তারিত বলতে গেলে আসলে অনেক কিছুই বলতে হয়, তবে ছোট একটা কথা বলবো। এই আমরা যখন কোনো মাটির কারুকার্য কিনি, অনেক সুন্দর সুন্দর কারুকার্য পাওয়া যায়, ঘর সাজানোর জন্য কিনি, মাটির পাত্র কিনি ঘর সাজানোর জন্য। তো এই কারুকার্যগুলো পাত্রগুলা কিন্তু খুব দুর্বল কাদা নরম মাটি থেকেই তৈরি হয়। তাকে একটা নরম অবস্থায় একটা সুন্দর বর্ণ দেওয়ার পরে সেটা যখন শক্ত হয় একটা সুন্দর রূপ ধারণ করে। তো সংসারের সুন্দর সম্পর্কগুলো মানুষের দুর্বল মুহূর্তগুলোতেই তৈরি হয়, যখন ওই মুহূর্তগুলোতে মানুষ সংসারটাকে, তাদের জীবনটাকে এমন একটা রূপ, এমন একটা বর্ণ দিতে পারে যেটা চিরস্থায়ী হয়। শক্ত যে ইটের গাঁথনি তৈরি করি আমরা, সেই ইটটাও কিন্তু নরম কাদা থেকেই তৈরি হয়। সেই কাদা পরে কিন্তু শক্ত ইট তৈরি হয়, যা দিয়ে একটা বড় স্তম্ভ সৃষ্টি করা যাইতে পারে। জাপানিজ পিপলদের ভিতরে একটা অভ্যাস আছে, তারা তাদের প্রিয়জনদের দেওয়া কোনো উপহার, সেটা হইতে পারে একটা পাত্র, একটা প্লেট, যা যা তাদের ইমোশনাল ভ্যালু রাখে, তাদের কোনো আপনজন প্রিয়জন তাদেরকে গিফট করছে, তারা সেই জিনিসটাকে যখন ভাঙা যায় সেটাকে ফালায়া না দিয়া তার পিছনে সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে সেই জিনিসটাকে আগের থেকে আরও সুন্দর করে জোড়া লাগায়, যেন আগে যেমন ছিল তার থেকে আরও সুন্দর হয়। তাদের ভিতরে একটা কথা আছে, এটা ইংলিশে বলতে পারলে এইভাবে বলতে হয় যে ফাইন্ডিং দ্য বিউটি অফ ইমপারফেকশন, মানে অপূর্ণতা, অপরিপক্কতার ভিতরে সৌন্দর্য খুঁজে বেড়ানো। আসলে মানুষের জীবনটা তো এমন, চার কোনা মানে বলে তো আসলে কিছুই নেই, পারফেক্ট বলেও কিছু নেই। সেই অপূর্ণতার মাঝে যে সৌন্দর্য খুঁজে নিতে পারে সেই জীবনের মাঝে সৌন্দর্য খুঁজে পায়।